বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠকের পর ৩টি পুরনো সমঝোতা নতুন করে নবায়ন সহ স্বাক্ষরিত হয়েছে 10টি সমঝোতা স্মারক। দিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতার বিষয়গুলো হলো: ১. বাংলাদেশ ভারত ডিজিটাল পার্টনারশিপ, ২. ইন্ডিয়া বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ, ৩. সমুদ্র সহযোগিতা ও সুনীল অর্থনীতি, ৪. ভারতের ইন স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, ৫. দুই দেশের রেল মন্ত্রণালয়ের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা, ৬. সমুদ্র বিষয়ক গবেষণায় দুই দেশের সমঝোতা, ৭. কৌশলগত ও অপারেশনাল খাতে সামরিক শিক্ষা সহযোগিতায় ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়াশিংটন, ইন্ডিয়া এবং মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা। নবায়নকৃত ৩টি সমঝোতা হল: ১. স্বাস্থ্য ও ঔষধ সংক্রান্ত পুরনো সমঝোতা নবায়ন, ২. মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান সমঝোতা নবায়ন, ৩. দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রমোশনে ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের বিদ্যমান সমঝোতা নবায়ন। ভারতকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ আমাদের দুই পক্ষের খুব ফলপ্রসূ বৈঠক হয়েছে, যেখানে আমরা পারস্পরিক স্বার্থের অন্যান্য বিষয়গুলোর মধ্যে রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য সংযোগ, অভিন্ন নদী থেকে পানি বণ্টন, বিদ্যুৎ ও শক্তি এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের জনগণ ও দেশের উন্নতির জন্য একে অপরকে সহযোগিতা করতে সম্মত হয়েছি। তিস্তার পানি বণ্টন নিয়ে আশ্বাস দিয়ে নরেন্দ্র মোদী জানান, তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা করতে দ্রুতই ভারতের একটি কারিগরি দল বাংলাদেশ সফর করবে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ভারতের মধ্যে হতে যাওয়া ম্যাচের জন্য দুই দলকে শুভকামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।